আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, সংসদে আগামীকাল দাখিল করতে যাওয়া কেন্দ্রীয় বাজেট 2047 সালের বিকশিত ভারতের ভিত নির্মাণ করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা প্রকাশ। লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের চলতি অর্থবছরের জন্য 6.5 থেকে 7% মোট ঘরোয়া উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে আলোচনা। বিগত 5 বছরে জল জীবন অভিযানের অধীনে দেশের প্রায় 11,75,00,000 গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদান এবং আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারি মামলায় রাকেশ পাল সহ 32 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত। এবারে বিস্তারিত খবর। সংসদের বাজেট অধিবেশন আজ আরম্ভ হয়েছে। আগামীকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2024-25 সালের বাজেট দাখিল করবেন। আজ অর্থমন্ত্রী সভায় চলতি অর্থবছরের জন্য 6.5 থেকে 7% মোট ঘরোয়া উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল করেন। এদিকে সংসদে আগামীকাল দাখিল করতে যাওয়া কেন্দ্রীয় বাজেট দেশের পরবর্তী 5 বছরের কার্যকলাপের জন্য দিক নির্ণয় করা সহ 2047 সালের বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার ভিত নির্মাণ করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা প্রকাশ করেছেন। আজ সংসদের বাজেট অধিবেশন আরম্ভ হবার পূর্বে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী মোদী বলেন যে লোকসভার সাম্প্রতিক নির্বাচনে দেশের জনসাধারণ তাদের রায় দান করেছেন এবং এখন থেকে পরবর্তী 5 বছরের জন্য সব রাজনৈতিক দলের একসঙ্গে কাজ করার বিষয়টি অপরিহার্য হয়ে পড়েছে। সভার কাজকর্ম রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরঞ্চ দেশের স্বার্থে সম্পন্ন হয় বলে উল্লেখ করে শ্রী মোদী রাজনৈতিক দলগুলিকে তাদের নিজস্ব কার্যসূচির পরিবর্তে দেশের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বাজেট অধিবেশনকে দেশের গৌরবময় গণতান্ত্রিক যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যস্থান বলে অভিহিত করে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলিকে দলগত আদর্শের ঊর্ধ্বে উঠে পরবর্তী 4.5 বছর দেশের প্রতি নিজেকে উৎসর্গ করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বন্যাক্রান্তদের বিভিন্ন প্রত্যাহ্বানগুলি হ্রাস করার জন্য রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রচেষ্টার বিষয়েও তিনি প্রধানমন্ত্রীকে অবগত করান। এছাড়া রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিষয়েও তিনি আলোচনা করেন। মুখ্যমন্ত্রী আসামের জনসাধারণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে তৃতীয় কার্যকালের জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। কেন্দ্রীয় সরকার বিগত 5 বছরে জল জীবন অভিযান হর ঘর জলের অধীনে দেশের প্রায় 11,75,00,000 গ্রামীণ পরিবারকে পানীয় জলের সংযোগ প্রদান করেছে। কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ভি সুমন্না আজ রাজ্যসভায় এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন। তিনি বলেন যে 2019 সালে এই অভিযান শুরু করার সময় দেশের 3,23,00,000 গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ ছিল। সম্প্রতি দেশের 77% গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদান করা হয়েছে বলে মন্ত্রী জানান। তিনি আরও জানান যে প্রতিদিন প্রত্যেক ব্যক্তির জন্য 55 লিটার করে বিশুদ্ধ পানীয় জল পাইপের মাধ্যমে প্রদান করা হচ্ছে। অন্যদিকে এই প্রকল্পের অধীনে সরবরাহ করা পানীয় জলের গুণগত মান নির্ণয় করার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে JJM ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শীর্ষক পোর্টাল চালু করা হয়েছে বলে তিনি জানান। শ্রী সুমন্না আরও জানান যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে প্রত্যেকটি গ্রাম থেকে 5 জন করে মহিলাকে জলের গুণগত মান পরীক্ষা করে পোর্টালে দাখিল করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে। রেল মন্ত্রণালয়ের রাজধানী সংযুক্তিকরণ প্রকল্পের অধীনে উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যের রাজধানীকে সংযুক্ত করার জন্য নতুন রেলওয়ে লাইনের নির্মাণ কাজ চলছে। এরই অংশ হিসেবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার জন্য ভৈরবী সাইরাং নতুন রেল লাইন প্রকল্পের কাজ ইতিমধ্যে 93% শেষ হয়েছে। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে মিজোরামের জনসাধারণকে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রদান করা সহ অঞ্চলটিতে ক্ষুদ্র শিল্প বিকাশে সহায়তা করবে এবং রাজ্যের পর্যটন শিল্পকেও উৎসাহিত করবে বলে উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে।
আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক পদে নিযুক্তি কেলেঙ্কারি মামলায় আজ বিশেষ দণ্ডাধীশের আদালতে ৩২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ার পর আদালত আয়োগের প্রাক্তন অধ্যক্ষ রাকেশ কুমার পাল সহ প্রাক্তন ২ জন সদস্য সামেদুর রহমান, বসন্ত কুমার দলে এবং ২৯ জন কৃষি উন্নয়ন আধিকারিক পদে নিযুক্তি লাভ করা প্রার্থীকে অর্থের বিনিময়ে চাকুরি লাভ করার মামলার বিচারে দোষী সাব্যস্ত করেছে। আদালত দোষীদের শাস্তি প্রদানের বিষয়ে আগামীকাল শুনানি গ্রহণ করবে। অন্যদিকে তথ্য প্রমাণের অভাবে ১১ জন অভিযুক্তকে আদালত দোষমুক্ত হিসেবে ঘোষণা করেছে। উল্লেখ্য, রাকেশ কুমার পাল আয়োগের অধ্যক্ষ থাকাকালীন সময়ে কৃষি উন্নয়ন আধিকারিক পদে নিযুক্তির নামে ব্যাপক অর্থ লেনদেনের অভিযোগ করে ২০১৭ সালে একজন প্রার্থী গুয়াহাটি ভাঙাগড় থানায় মামলা দায়ের করেছিলেন। এই মামলার ভিত্তিতে পুলিশ রাকেশ কুমার পাল সহ বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। এরপর দীর্ঘদিন ধরে আদালতে বিভিন্ন সাক্ষীর ভাষ্য গ্রহণ করে এই মামলার রায়দান করা হয়। শিলংয়ের নিযুক্তি কার্যালয় শোনিতপুর সামরিক ঘাঁটিতে আগামীকাল থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত আসামের বেশ কয়েকটি জেলার অগ্নিবীর পদে নিযুক্তির জন্য নির্বাচিত প্রার্থীদের জন্য অগ্নিবীর নিযুক্তি সমাবেশের আয়োজন করেছে। গত এপ্রিল-মে মাসে সমগ্র দেশে অনুষ্ঠিত প্রবেশ পরীক্ষায় শোনিতপুর, বিশ্বনাথ, নওগাঁও ও মরিগাঁও জেলার উত্তীর্ণ প্রার্থীরা এই নিযুক্তি সমাবেশে অংশগ্রহণ করতে পারবে। প্রার্থীদের শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের পর্যালোচনার জন্য তেজপুর সামরিক হাসপাতালে প্রেরণ করা হবে। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ গুরু পূর্ণিমা উপলক্ষে গতকাল মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নিচের এলাকার জটিল রোগে আক্রান্ত ১৪ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। ওই দিন বিধায়ক মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত চেক ১৪ জন রোগীর পরিবারকে সমঝে দিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আজ জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের পৌরোহিত্যে সভায় সহকারী আয়ুক্ত রূপক মজুমদার বিগত বছরের স্বাধীনতা দিবস উদযাপনের কার্যসূচি পাঠ করেন। সভায় এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচি রয়েছে বলেও সভায় জানানো হয়। এছাড়া আজকের সভায় এবছরের স্বাধীনতা দিবস পালনের আগে জেলায় ৯ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সভায় জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার অধীনে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হবার আশঙ্কা এবং শান্তি সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তাৎক্ষণিকভাবে প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিষেধাজ্ঞায় আরও বলা হয়েছে যে পাথারকান্দি পুলিশ স্টেশন এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া লাউডস্পিকার ও উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহার ও সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, পাথারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ৩ শিক্ষক কর্তৃক এক ছাত্রকে শারীরিক নিগ্রহের ঘটনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আহত ছাত্র বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসাধীন বলে আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের অবসরপ্রাপ্ত বড়বাবু সুনির্মল চক্রবর্তী গতকাল দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৬৮। সুনির্মল চক্রবর্তী ১৯৮২ সালের ৩০ সেপ্টেম্বর আকাশবাণীতে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে অবসর গ্রহণ করেন। আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এক শোক সভায় সুনির্মল চক্রবর্তীর প্রয়াণে শোক প্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। ছাত্র সংগঠন এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সাম্প্রতিক বাংলাদেশে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে সে দেশের সরকারের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ছাত্র সংগঠনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে বাংলাদেশ সরকারের গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে আজ শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কাছাড় জেলার পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জওহর নবোদয় বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র ভর্তির নাম পঞ্জীয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের www.navodaya.gov.in ওয়েবসাইটে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে নাম পঞ্জীয়ন করার আহ্বান জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি।
সংসদে আগামীকাল দাখিল করতে যাওয়া কেন্দ্রীয় বাজেট 2047 সালের বিকশিত ভারতের ভিত নির্মাণ করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশা প্রকাশ। লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের চলতি অর্থবছরের জন্য 6.5 থেকে 7% মোট ঘরোয়া উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বন্যা পরিস্থিতি সম্পর্কে আলোচনা। বিগত 5 বছরে জল জীবন অভিযানের অধীনে দেশের প্রায় 11,75,00,000 গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ প্রদান এবং আসাম লোকসেবা আয়োগের কৃষি উন্নয়ন আধিকারিক নিযুক্তি কেলেঙ্কারি মামলায় রাকেশ পাল সহ 32 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।